প্রত্যেকটি টাকার হিসাব আপনাদের দিতে হবে। যেভাবে ত্রাণ সংগ্রহ করছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ঠিক তেমনিভাবে আপনার হিসাবটা সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। কারণ জনগণ আপনাদের বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা উজাড় করে আপনাদের বানবাসী মানুষদের জন্য আপনাদের হাতে টাকাগুলো তুলে দিছে, আপনাদের শো অফ করার জন্য অথবা আইফোন কেনার জন্য, বাড়ি গাড়ি করার জন্য, আত্মসাৎ করার জন্য এই টাকাগুলো দেয় নাই। আপনারা নিজ উদ্যোগে আপনারা জনগণের টাকাকে আপনারা হাতে নিয়েছেন বানবাসী মানুষদের সাহায্য করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু এই যে টাকার হিসাবটা, জনগণের যে কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন, প্রত্যেকটা হিসাব আপনাদেরকে দিতে হবে। কিভাবে আপনারা হিসাব দিবেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ কথা উঠতেছে, ত্রাণ সংগ্রহ করে, অনুদান সংগ্রহ করে ভাগাভাগি নিয়ে দুই বন্ধুর মায়ের পিঠ পর্যন্ত ঘটে ঢাকার রাজধানীতে। তাহলে এখানে কিছু সুযোগ সন্ধানী মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এখানে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করার জন্য কিন্তু লিপ্ত নাই, বা এই ধরনের সুবিধা গ্রহণ করতেছে না, সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না। অতএব যারা স্বচ্ছভাবে কাজ করতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু স্বচ্ছভাবে কাজ করছেন কি করছেন না, সবার জন্য একটি দায়বদ্ধতায় থাকতে হবে, একটি জবাবদিহিতায় থাকতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আপনাদেরকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কীভাবে উপায়ে আপনারা টাকা দিচ্ছেন? আপনারা বিকাশের মাধ্যমে নিচ্ছেন, নগদের মাধ্যমে নিচ্ছেন, বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিচ্ছেন, এবং যে ব্যাংকিং যে সাইটে আছে সেই ব্যাংকের মাধ্যমে নিচ্ছেন। আপনারা যেভাবে নিচ্ছেন, অবশ্যই আপনারা যখন থেকে টাকাটা কালেক্ট করতেছেন তার তো একটা ব্যাংক স্টেটমেন্ট থাকবে না? লিগ্যাল, আপনাদের শুধু লিখিত, আপনারা বলবেন যে আমি এইটা কিনলাম, আপনারা একটা মানে ভাউচার, নিজেদের লেখা ভাউচার, এই বিষয়টা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনাদের অধিকাংশ টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাদের যে নাম্বারগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, সেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই নাম্বারগুলোতে টাকাগুলো ঢুকছে। অতএব অবশ্যই সেখান থেকে আপনারা স্টেটমেন্ট নিতে পারবেন। সেই স্টেটমেন্টগুলোই আপনাদের কাজ সম্পন্ন হওয়ার পরে আপনারা আপনাদের পেজে অবশ্যই দিয়ে দেবেন। আমরা সেগুলোকে ভেরিফাই করব, আমরা দেখব আপনাদের কাছে যে টাকাগুলো গেছে এবং যে ব্যয়টা করছেন তার যে মানি রিসিট রয়েছে, যেখান থেকে যে দোকান থেকে যা কিনছেন অবশ্যই মানি রিসিট দিয়েছে, সেই মানি রিসিটগুলো এবং ব্যাংক স্টেটমেন্টগুলো অবশ্যই আপনারা ফেসবুকে দিবেন। আমরা আপনাদের স্বচ্ছতাটা দেখতে চাই। আমরা চাই না মানুষ যে আবেগ নিয়ে শখের টাকা জমানো টাকা, ব্যাংকের টাকা এভাবে ধরে দিচ্ছে। আমাদের একটা কথা প্রত্যেকেরই মনে রাখতে হবে যে মন্ত্রী হাজার কোটি টাকা এই দেশের লুটপাট করছে, চুরি করছে, আর আমি যদি এই ত্রাণের একটা টাকা যদি চুরি করি, তাহলে ওই হাজার কোটি টাকা চুরির ওই মন্ত্রী এবং আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্যটা সংখ্যায়। এবং যদি ধর্মে বিশ্বাস করে থাকেন, ওই এক টাকার জন্য আপনাকে লাখো জনতার সামনে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। অতএব আপনাদের স্বচ্ছতার জন্য অবশ্যই আপনারা আপনাদের হিসাবটা দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই তাদের স্ব হিসাবগুলো আমার জনতাকে পাই করে বুঝিয়ে দেন।